নমস্কার বন্ধুরা, অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে ফুলকপি আলু দিয়ে কি করে ডিমের ঝোল রান্না করব সেই রেসিপিটাই। তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ থাকো, তাহলে জানতে পারবে আমি কিভাবে রান্না করব। এইদিকে দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। তোমরা চাইলে এর থেকে ছোট করে কাটতে পারো, কিন্তু আমার বেশ ভালো লাগে একটু বড় বড় থাকলে। তো আর এই দিকে আলুগুলোকেও একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই দিকে আমি ডিম ঝোল করার জন্য, ফুলকপির মধ্যে দেওয়ার জন্য সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কম বেশি পরিমাণ করতে পারো। তো আর এই দিকে আমি শুকনো মশলা করব। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো সবার আগে ধনে, হাফ চামচ ধনে দিয়েছি, এর মধ্যে হাফ চামচ জিরে দিয়েছি, আর 4-5টা গোলমরিচ দিয়েছি, দারচিনি, লং, আর হচ্ছে একটা এলাচ। তো এইগুলো আমি একটুখানি গরম করব। গরম করে তারপরে আমি এগুলোকে মিক্সিতে দেবো। তবে এর সঙ্গে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতেও পারো, না দিতেও পারো। আমি একটা দিচ্ছি, আর একটা ফোড়নে দেবো, ওই জন্য একটা দিচ্ছি এখন। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লঙ্কা দিতে পারো। তো এগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। বেশ একটা গন্ধ আসে এইভাবে মশলা যদি গরম করে একটু ফ্রাই করে মিক্সিতে দেওয়া হয়, তাহলে কিন্তু বেশ একটা গন্ধ আসে। অনেক সময় আমরা কাঁচা মশলা করে তেলে ফ্রাই করে নিই মশলাটা, সেটা আলাদা থাকে, আর এটাও কিন্তু আলাদা থাকে। এইভাবে একবার তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো, আশা করি ভালো লাগবে। তো মশলাটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি এখন নামিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দেবো। যে ডিমগুলো এরপর ডিমের কালারটা যাতে লাল লাল হয়, ওই কারণে একটু হলুদ দিয়ে নেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। দেখো, হলুদ আর লবণ মিশিয়ে গেলে কিন্তু কালারটা এত সুন্দর আসে। আর ডিমটা যখন এরকম একটু লাল লাল করে ফ্রাই করা হবে, খেতেও বেশ ভালো লাগে। ডিমের যে উপরের যে পার্টটা থাকে, সাদা পার্টটা, মানে হোয়াইট পার্টটা হালকা ব্রাউন কালার করে ফ্রাই করলে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখো, ডিমগুলো কত সুন্দর লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি আলাদা পাত্রে নামিয়ে দেব। ডিমের স্বাদ অন্যরকম হয় উপরের এই পাটটা যদি এরকম করে লাল লাল করে ফ্রাই করা হয়, খেতে দুর্দান্ত লাগে। এবার ডিম ফ্রাই করার পর যে তেলটা আছে, ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, আর দেবো হচ্ছে তেজপাতা। আমি যখন রেসিপি করি অনেক সময় আমার হাতটা একটুখানি হিলে যায়, কারণ এক হাত দিয়ে করি তো, আর এক হাত দিয়ে রান্না করি, ওই কারণে একটুখানি ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যায়। তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দেবো। যতক্ষণ ওই ফোড়নটা সুন্দর করে ফ্রাই হবে, লাল লাল করে একটা গন্ধ আসবে, ততক্ষণ ফ্রাই করি। এবার যে কেটে রাখা যে আলুগুলো, সেই আলুগুলোর মধ্যে দেবো। আলুগুলোকে সুন্দর করে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে, তাহলে আলুটা সফট হয়ে যাবে জলদি। তো বন্ধুরা, এবার একে একে আলুগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, আলুগুলো সফট হবে। তাহলে একটু লবণ দিয়ে
দিয়ে এবার ঢেকে দেবো। দেখো লাল লাল করে আলুগুলো ফ্রাই করে নেবো, অনেকটা হয়ে হয়েছে রেড কালার। এর মধ্যে আমি কেটে রাখা যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এই কারণ ফুলকপিগুলো আমি অনেকটা বড় করে কেটেছি। অনেক সময় কী হয়, ফুলকপি রান্না করতে গিয়ে তো বন্ধুরা আলুটা আশা করি ফ্রাই করা হয়ে গেছে। মাঝখানে আমি একবার উল্টিয়ে দেখেছিও। দেখো অনেকটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে রেখে দেবো। এরপরে কেটে রাখা যে ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলো আমি ওই বাকি যে তেল থাকবে সেই তেলে, এই দেখো তেল রয়েছে, এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এই কারণে ফুলকপি আমি সিদ্ধ করিনি, কারণ অনেক সময় সিদ্ধ করা ভালো, যদিও অনেক সময়ের মধ্যে অনেক পোকামাকড় এটা ওটা থাকে, কিংবা অনেক ব্যাপার আর কি, অনেক কিছু থাকে। কিন্তু আমি সিদ্ধ না করে আজকে একটু ফ্রাই করে রান্না করব, কারণ সিদ্ধ করলে অনেক সময় কী হয়, ভেঙে যায়। তো এই কারণে আজকে একটু বড় করে কেটেছি। দেখে মনে হচ্ছে অনেক বড়, কড়াইতে নাড়তে গিয়ে বোঝা যাচ্ছে। তো একটুখানি ফুলকপিগুলোকে একটু হালকা লবণ দিয়ে ফ্রাই করে নেব, তাহলে ফুলকপিও সফট হয়ে যাবে। দেখো লবণ দিলাম, এবার এটাকেও আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা এইদিকে টমেটো কেটে রেখেছি। এই টমেটোটাকে এখন আমি ফুলকপির উপরে দিয়ে দেবো। তাহলে কী হবে, ফুলকপির সঙ্গে সঙ্গে টমেটোটাও ফ্রাই হয়ে যাবে একসঙ্গে। আলুর মধ্যে দিইনি, যেহেতু ফুলকপি ফ্রাই করবো তার জন্য। তো এবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঁচু করে দেখি, টমেটোটা পুরো নিচে চলে গেছে, অনেকটা জলও বেরিয়ে গেছে। আর আমার ফুলকপিটাও দেখে বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়েছে। টমেটোর জলে ফুলকপিটা অনেকটা ফ্রাইও হয়ে গেছে, মানে ফ্রাই বলতে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে আমি আলাদা করে নেব, টমেটোটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো ততক্ষণে আমি। তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় ফুলকপিগুলোকে আলাদা করে নিয়েছি। আর এই যে টমেটো, এবার এই যে টমেটোর মধ্যে আমি আর তেল দেবো না, যে তেল ছিল ফুলকপির সঙ্গে ওই তেলে টমেটোটা ফ্রাই অনেকটা হয়ে এসছে। আর এদিকে ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি আলুগুলো টমেটোর মধ্যে দিয়ে ফ্রাই করবো আর একটু ফ্রাই করে তারপরে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা করে রেখেছি, ওই মশলাটা আমি এখন দেব না। তোমরা চাইলে ওই মশলাটা জলে গুলে এখন ফ্রাই করতে পারো, কিন্তু আমি ওইভাবে করবো না, আমি অন্যভাবে করবো। তো এই মশলাটা কখন দেবো সেটাও লাস্টে তোমাদের দেখাবো। একটু ভালো করে আরেকটু ফ্রাই করে দিই টমেটো আর আলু। ওকে উঁচু করে দেখি আলুটা আরও সুন্দর হয়েছে। যেহেতু আমি ফুলকপিটাকে একেবারে সফট করে ফ্রাই করে নিয়েছি, ওই কারণে আলুটা আর একবার ফ্রাই করলাম, যাতে ব্যালেন্স হয়ে যায়। ফুলকপির আলু সফট হতে যাতে সময় না লাগে, দুটোতেই একরকম থাকে। তো বন্ধুরা আমি এখন ওই মশলাটা দেবো না, আরও পরে দেবো। তার আগে আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সবসময় তো আমরা তেলে মশলা ফ্রাই করে খাই, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। এবার আমি মিশানো হয়ে গেছে আলু আর ফুলকপি টমেটোর সঙ্গে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমি এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আজ একটু অন্যরকম করে রান্না করছি। প্রত্যেকবারেই একই মশলা তেলে ফ্রাই করে রান্না করা হয়, তো ওই কারণে আজ একটুখানি ঝোলটা আগে দিলাম, হলুদটা পরে দিলাম। সব কিছু একটু অন্যরকমভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমি কিন্তু এই ফুলকপি আলুর ডিম ঝোলের সঙ্গে কিন্তু আমি কোনো আদা ব্যবহার করিনি। তোমরা চাইলে আদা দিতে পারো, তবে আমি সেইভাবে রান্না করিনি যে আদা মিক্সিতে গ্রাইন্ড করব। যেহেতু মশলাটাকে আমি ভাজা গুঁড়ো করে নিয়েছি, ওই জন্য আদাটা আমি এর মধ্যে দিইনি। এবার জলটা ফুটলে ডিমগুলো দিয়ে দেবো, ততক্ষণ একটুখানি ঢেকে দিই, তাহলে খুব জলদি জলটা ফুটবে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এলাম। কিছুক্ষণ বলতে ওই 10 মিনিটের মতো। তো দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিগুলো পুরো সফট হয়েছে, আলুও সফট হয়েছে। তো এবার আমি এর মধ্যে ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি মিশিয়ে দেবো। এবার যে ভেজে রাখা যে মশলা রেখেছিলাম, সেটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি আলাদা করে। সেই মশলাটা এর সঙ্গে হালকা করে মিশিয়ে দেব। বন্ধুরা, মশলাটা দেওয়ার আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু ঝাল ঝাল, শীতের দিনে বেশ ভালো লাগে, তাই 2টো কাঁচা লঙ্কা আবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে যে পাউডার করেছি, এটাকে একটু একটু করে আমি ভালো করে ছড়িয়ে দেব। মশলার একটা গন্ধ বেরোবে। লাস্টে যদি এইভাবে রান্নার শেষে মশলা দেওয়া হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব সময় তেলে ভেজে মশলা না খেয়ে একবার এইভাবে মশলা দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটু একটু দিলাম, আর একটু বাকি আছে, দিয়ে ভালো করে একটু হালকা করে মিশিয়ে নেব। যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি হয়েছে, তো আস্তে আস্তে করে মিশাবো। এবার বাকি যে মশলাটা আছে সেটাও দিয়ে দেবো। এক্সট্রা আমি গরম মশলা দেবো না, কেন কি এর মধ্যেই গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই দেওয়া আছে, ওই কারণে এক্সট্রা আর গরম মশলা দেবো না। তো দেখো বন্ধুরা, মশলা দেওয়ার পরে কালারটাও একটু অন্যরকম চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর আমি সার্ভ করে ফিরে আসবো তোমাদের কাছে। ফাইনালি বন্ধুরা, আমার ফুলকপি ডিমের ঝোল কমপ্লিট। তো তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। কালারটাও দেখো কত সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো চলো দেখো, সার্ভ করে দেখাচ্ছে, একদম সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ। তো আজ এই পর্যন্তই, টাটা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। বাই।